হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। 9th মে ছিল আমার মেয়ের ঐশানীর অন্নপ্রাশন। এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে আমার মেয়ের অন্নপ্রাশন কীভাবে সেলিব্রেট করেছি। তো আজ আমি সেই অন্নপ্রাশনে কী কী মেনু হয়েছিল বা কী কী খাবারের আইটেম হয়েছিল সেইগুলো নিয়ে। মেনুতে ছিল সরু চালের ভাত আর ভেজ ডাল, আর ছিল সঙ্গে কুড়মুড়ে আলু ভাজা। কুড়মুড়ে আলু ভাজার মধ্যে ছিল কারি পাতা আর বাদাম দিয়ে। আলু ভাজাটা তো খেতে খুব সুন্দর হয়েছে, আর ডালটা অতি অসাধারণ, কারণ এর মধ্যে ছিল কাজু, কিশমিশ আর বিভিন্ন রকমের সবজি দিয়ে করেছিল। কাজু কিশমিশ তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আমার তো ভীষণ কাজু কিশমিশ খেতে ভালো লাগে। আর বেশি কথা না বলে সোজাসুজি মুখে পুরে দিলাম। যেন অমৃত। এবার গন্ধরাজ লেবু ভাতের মধ্যে চিপে সোজা মুখের মধ্যে পুরে দিলেই সে স্বাদ যেন ভোলার মতন নয়। কুড়মুড়ে আলু ভাজাটা এত সুন্দর হয়েছিল কারি পাতা আর বাদাম দিয়ে, যেন মনে হচ্ছিল এই ডাল দিয়ে আর আলু ভাজা দিয়েই ভাত খেয়ে নিই। এরপর পাতে পড়ে গেল এঁচোড় চিংড়ি। সে যেন অমৃত। বড় বড় চিংড়ি আর বড় বড় কোয়ার এঁচোড় মুখে পড়লেই যেন মনে হচ্ছে সব মিলিয়ে যাচ্ছে। বড় বড় চিংড়ি আর এঁচোড় কম্বিনেশনটা দারুণ জমেছিল। তোমরা নিশ্চয়ই এঁচোড় চিংড়ি খেয়েছো, তবে এই এঁচোড় চিংড়ি আমি যেন প্রথমবার খাচ্ছি। এত সুন্দর লাগছে যেন মুখে গিয়ে মিলিয়ে যাচ্ছে। পাশে বসে বসে আমার বউ খাবারের রিভিউগুলো দিচ্ছিল, বলছিল বলো বলো এটা কেমন লাগে, বলো বলো ওটা কেমন লাগে। তাই আর চিন্তাভাবনা না করে আবার নিয়ে নিলাম এঁচোড় চিংড়ি। সত্যি একবারে বেশি দুবার না নিলে যেন মনটা খচখচ করছিল। ও বাবা, ওদিক থেকে আবার বউয়ের হাতও চলে এলো, বউও তুলে দিল কটা চিংড়ি মাছ। দাও দাও দাও, আরও বেশি ভালো করে দাও, খেয়ে নিই, এবেলাতেই খেয়ে নিই। হ্যাঁ, এবার একটু ভাত বেশি করে নিয়ে নিলাম। এবার পাতে পড়ে গেল দই কাতলা। কাতলা মাছের পিসগুলো ছিল দারুণ, এত বড় বড় সাইজ ছিল যেন ইচ্ছে করছিল আরও খাই। কিন্তু এর পরের আইটেম চিন্তা করে আর বেশি নিলাম না। এর পরের আইটেমটা ছিল শো স্টপার, ভেটকির পাতুরি। ভেটকির পাতুরি তো তোমরা সবাই খেয়েছো, তবে এই ভেটকির পাতুরি ছিল অসাধারণ। এর স্বাদের ভাগ হবে না। প্রত্যেকটা মাছের কোয়ায় যেন মশলা ঢুকে আছে, আর খেতে তো অতি অসাধারণ লাগছিল। আমার তো আবার একটাই মন ভরল না, আর একটাও নিয়ে নিলাম সঙ্গে করে, কারণ এই রকম সুযোগ কি কখনো হাতছাড়া করা যায়? কলা পাতা ছাড়িয়ে ভেটকির পাতুরি বার করার আনন্দটাই আলাদা। সর্ষে মাখানো পাতুরির কোয়াতেই যেন আলাদা একটা ঝাঁঝ মুখে পড়ছিল। খেতে বসে আমি যেন একটু বেশি কথা বলে ফেলছিলাম। পাশে তো বসেছিল বউ, তাই বকবকটা বেশিই করছিল। তবে যাই হোক, বাঙালিরা কিন্তু খেতে বসে চুপ থাকতে পারে না। একটু কথা না বললে হয়? গল্প করে করে খাওয়ার মজাটাই আলাদা। বউ দুটো কাতলা মাছের পিস নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিল, তাই একটা পিস আমার পাতে চালান করে দিল। কলা পাতায় তো আমার প্লেট পুরো ঢাকা পড়ে গেছে। এবার চলে এসেছে চাটনি। এরপর পাতে পড়ে গেল চাটনি আর পাঁপড়। চাটনি তো সবার প্রিয়, তা যদি হয় আমের চাটনি, তাহলে তো কোনো কথাই হয় না। এরপর চলে আসলাম স্পেশাল ডেজার্টে। ডেজার্ট আইটেমে ছিল স্পেশাল রসগোল্লা আর পায়েস। পায়েসটা তো মুখে লাগার মতন। পায়েসের স্বাদ এতটাই সুন্দর ছিল যে আমার মতো মিষ্টিপ্রেমীদের কাছে এই এক বাটি পায়েস কিছুই নয়, মনে হচ্ছিল আরও খাই। পায়েসের প্রত্যেকটা চামচ যেন মনে হচ্ছে অমৃত, আর প্রত্যেকটা চামচেই পায়েসের মধ্যে খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ প্রত্যেকটাই কিন্তু মুখে পড়ছিল। এরপর আসি রসগোল্লায়। তবে তোমরা হয়তো ভাবছো এটা কমলাভোগ, কিন্তু এটা কমলাভোগ বা রসগোল্লা নয়, এটা হলো কেশর রসে চোবানো রসগোল্লা। এই রকম রসগোল্লা আমি লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি। সত্যি এই মিষ্টিটা মুখে পড়তেই যেন মুখ মিলিয়ে যাচ্ছে। এই রসগোল্লাটার মধ্যে একটা কেশরের স্মেল আসছিল, এতটাই সুন্দর লাগছিল যে একটাতে প্রাণ ভরল না। আমি তো দুটো, পারলে আরও যেন 4-5টা নিলে আরও ভালো হতো। তবে প্রথম দিকে খাবারগুলো এতটাই বেশি খেয়ে নিয়েছিলাম যে মিষ্টি আমি আর খেতে পারছিলাম না। তো যাই হোক, প্রত্যেকটা মেনু এতটাই সুন্দর হয়েছিল আর এতটাই
খেতে ভালো হয়েছিল যে বলে বোঝানো যাবে না। তোমরা হয়তো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার কোনো এক্সপ্রেশন নেই, আমি শুধু খেয়েই যাচ্ছি। খেতে ভালোবাসি তাই খেয়ে যাচ্ছি উইদাউট এক্সপ্রেশনে। তো তোমরা নিশ্চয়ই খেতে বসে এরকমভাবেই উইদাউট এক্সপ্রেশনেই খেয়ে যাও। তো জানি না, আমি তো ফার্স্ট টাইম ফুড ব্লগ করছি, তো তোমরাই বলতে পারবে যে আমার ব্লগটা কেমন হয়েছে। তো যাই হোক, কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।